তো হাই বন্ধুরা, শুভময় ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। তো অনেক দিন পর আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে লং ভিডিও। তো তোমাদের সকলের কাছে ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। তোমরা হয়তো ভাবছো এত ফুলের মালা, বোতল, বিস্কুট এগুলো কিসের জন্য? অবশ্যই তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব। তো চলো প্রথমে আগে তোমাদের মালাগুলো দেখিয়ে নিই। তো কেমন হয়েছে মালাগুলো বানানো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। আর তোমরা সকলে ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখবে, যাতে অনেক মানুষের সাহায্য হতে পারে। তো এখানে তোমরা সকলেই জানো আমরা ফেসবুক থেকে কিছুটা টাকা উপার্জন করতে পেরেছি তোমাদের ভালোবাসায়। তো এর জন্য জামালপুরে আমরা কয়েকজন আর কি 50 জন মতন সবাইকে আমরা এইগুলো দিয়েছি যতটুকু আমরা পেরেছি। আর এখানে জল আর বিস্কুটটা আমরা আর কি দিয়েছিলাম। আর ওই যে লাড্ডুটা আছে ওটা তোমাদের দাদা ভাইয়ের একটা বন্ধু স্পন্সর করেছিল। তো এই যে দেখো সব আমাদের প্রায় রেডি হয়ে গেছে, আর কিছুটা বাকি ছিল। তোমরা হয়তো পাশে না থাকলে আমরা হয়তো এত কিছু করতে পারতাম না, তোমরা ছিলে বলেই আমরা আর কি পেরেছি। তো তোমাদের সকলের কাছে অনুরোধ, তোমরা সকলেই যেন এইভাবে আমাদেরকে সাপোর্ট করো, ভালোবাসা দিও। আর এই দেখো সব একদম রেডি হয়ে গেছে। আর এই যে আমাদের সঙ্গে আমাদের ননী সোনাও গিয়েছিল। তা ননী সোনাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। আর তোমরা হয়তো ভাবছো সোয়েটার কেন পরে, তো এটা ছিল শীতকালের ভিডিও। যারা শর্ট ভিডিওগুলো দেখেছো তারা হয়তো জানো, বুঝতেই পারছো। তো এটা কোন রাস্তা অবশ্যই তোমরা যদি কেউ জেনে থাকো আর লোকাল থেকে যদি কেউ দেখে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর হয়তো দেখতেই পেলে এটা পূর্বস্থলী রাস্তা। তো যাই হোক আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। মানে এটা ছিল মেন বাজারটা। তো দেখো দেখে হয়তো অনেকে চিনতেই পারছো এটা হলো মেন বাজার। আর এই যে দেখো দেখতে দেখতে আমরা চলে এসেছি জামালপুরে একদম পুজো দিতে। আর তো আমরা এখানে 9টার পুজোটা ধরেছিলাম, তখন হালকা ভিড় ছিল, দেখে বুঝতেই পারছো তোমরা। এই যে দেখো বেশি ভিড় ছিল না, কিন্তু হালকা হালকা পরিমাণে ভিড় ছিল, সকলে প্রায় আসতে লেগেছিল। তো আমরা প্রথমে পুজো দিয়ে নেব। আর দেখো ননী সোনাকে এই যে দেখো কত সুন্দর লাগছে। এটা ননী সোনার জন্য আমরা মালা গেঁথেছিলাম, তো ওখানে গিয়ে সাজানো হয়েছে ননী সোনাকে। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। আর হ্যাঁ, তোমরা হয়তো ভাবছো সোয়েটার কেন পরে, তো এটা ছিল শীতকালের ভিডিও। তো আর কি এডিট করা হয়নি বলে আর পোস্ট করাও হয়নি। তো আজকে সময় পেয়েছি তাই এডিট করছি। এই দেখো বাবা বুড়োর আজকে কেমন লাগছে। হর হর মহাদেব লিখতে কিন্তু ভুলবে না। জয় বাবা বুড়োরাজের জয়। যারা আমাদের এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে, যাতে আমাদের ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে যেতে পারে। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে ফলো করে নিয়ে পাশে থাকবে। তো দেখো আমাদেরও এখানে পুজো দেওয়া একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এই যে ননী সোনাকে নিয়ে এখানে কিছুটা ভিডিও করে নিয়েছি। তো ননী সোনা কত খুশিতে আছে তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো। আর এই যে দেখো এখন তোমাদের দাদা ভাইয়ের কোলে ছিল ননী সোনা। তোমাদের দাদা ভাই একটু ননী সোনাকে বেশ ভালো করে আদর করে দেবে দেখো। আর এই যে দেখো বাবার স্থানে আর কি সকলে প্রদীপ ধূপকাঠি দেখিয়ে এখানে আর কি রেখে দিচ্ছে। তো এই দেখো বাইরে একটা গোপাল রাখা ছিল, কত সুন্দর মুখটা, কত হাসি খুশি, খুব সুন্দর লাগলো দেখতে। আর এই যে চারিদিকটা দেখতেই পাচ্ছ, তখন প্রায় ভিড় হতে শুরু করেছিল। আর যে তোমাদের দাদাভাই এখানকার সব গোপালগুলোকে আর কি দুধ গঙ্গা জল দিয়ে ফুল দিয়ে পুজো করে দিল। আর তোমাদের তো দেখানোই হয়েছিল প্রথম দিকে যে মালাগুলো কিসের জন্য। এই যে নন্দী, এখানে বাবার স্থানের সামনে আর কি দুটো নন্দী আছে, সেখানে মালা পরানো হবে। আরও ওইদিকে গোপাল, আরও যে নন্দীগুলো আছে সেগুলোকেও মালা পরানো হয়ে গেছে। তো এই যে নন্দীটাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাই বলে নাকি নন্দীর কানে কানে কিছু বললে সকলের মনে আশা যেন পূর্ণ হয়। তো আমিও বলেছিলাম, দেখি আমার মনের আশা পূর্ণ হয় নাকি, আশা করি হবেই খুব। আর আমার তোমাদের দাদা ভাইয়ের এই জায়গায় আসলে একদম বাড়ি যেতে ইচ্ছা করে না, এত সুন্দর জায়গাটা লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা জানাবে। আমার তো খুব ভালো লাগে, একটা শান্তির জায়গা। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু সেই জায়গার নামটি কমেন্টে বলে যাবে।
আর এই যে দেখো আমি এখানে তিলক কেটে নিয়েছি। তো কেমন লাগলো আমাকে তিলক কেটে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো এই যে একটু বেশি জলজলে হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছ গড়িয়ে যাচ্ছিল নিচের দিকে। আমার পিছনে থাকা ছোট্ট বাচ্চাটা দেখো তাকিয়ে আছে, কি সুন্দর ভোলা ভালা মুখ করে তাকিয়ে তাকিয়ে দেখছে। তো যাই হোক দেখো পড়া হয়ে গেছে, তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর এই যে দেখো পিছনে আমরা চলে এসেছি চান জল নিতে, তো আমাদের সেটাও না একদম কমপ্লিট হয়ে গেছে। এবার চারিদিকটা ঘুরে নেব আমরা। আর এই যে ছোট্ট বাচ্চাটা কেমন লাগলো তোমাদের, বেশ কিউট কিউট না বলো? তোমরা এখানে সকলেই জানো ওই গাছের সবাই আর কি ঢিলা বাঁধে। তো কেন বাঁধে সবাই জানো, যাতে মনের আশা পূর্ণ হয়, আর যাদের পূর্ণ হয়ে যায় তারা আবার ঢেলাটা এসে খুলে দিয়ে যায়। চলো সামনে চলো সামনে। তো এই দেখো বন্ধুরা আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গেছে, আর এখানে দেখো কত বড় লাইন পড়ে গেছে, দেখে হয়তো বুঝতেই পারছো। আর এই যে যার জন্য আসা, তো এবার আমরা সবাইকে এই যে তোমাদের দাদা ভাই একে একে সবাইকে দিয়ে দিচ্ছে। হ্যাঁ তোমরা হয়তো ভাববে কেন এগুলো ভিডিও করে দেখাচ্ছি বা কী বৃত্তান্ত, হয়তো অনেকে অনেক রকম বাজে বাজে কমেন্ট করবে বা অনেকেই হয়তো খারাপ মন্তব্য করবে। যাই হোক তোমাদের ভালোবাসা এটুকু করতে পেরেছি, এতেই অনেক খুশি। তো আরও অনেক কিছু করার ইচ্ছা আছে, সকলে তোমরা এইভাবে আমাদের ভালোবাসা দিও যাতে আরও এগিয়ে যেতে পারি। আর এই যে বাবাস্থানের পিছনে আর কি ছোটো ছোটো বাচ্চারাও ছিল, তাদেরকেও আর কি দেওয়া হলো। তো যাই হোক আমাদের সব কিছু শেষ হয়ে গেছে। আর এই যে বাড়ি যাওয়ার পথে একটু চারিদিকটা দেখিয়ে দিলাম, সেদিনকে মেলা বসেছিল। তো আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবে। তো চলো টাটা বাই বাই, ভালো থেকো।